নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি আপনার উপরে কি ভাবনা চিন্তা করছে। আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি আপনার উপরে কি ভাবনা চিন্তা করছে দেখে নেওয়া যাক। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক থেকে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক। পেজ অফ কাপস। আমি দেখছি যে মানুষটির কথা আপনি ভাবছেন, সেই মানুষটি আপনার ব্যাপারে কিন্তু ভাবনা চিন্তা করে, কিন্তু সেটা বিক্ষিপ্ত। কখনো কখনো ভাবনা চিন্তা করেন, আবার কখনো কখনো করেন না। এই মানুষটির ব্যাপারে আপনি যেমন প্রায়ই ভাবনা চিন্তা করেন, বা আমি দেখছি অনেকের ক্ষেত্রে প্রায় সবসময় এই মানুষটির ব্যাপারে আপনি ভাবনা চিন্তা করেন, সেই মানুষটি কিন্তু আপনার ব্যাপারে সবসময় ভাবনা চিন্তা করেন না, মাঝে মধ্যে ভাবেন। এবং আমি এটাও দেখছি এই মানুষটা একটু খামখেয়ালি গোছে, ঠিক আছে, একটু ইম্যাচিওর, একটু মাঝে মধ্যে মানুষটিকে প্যাম্পার করা বা কেয়ার করা, এই ধরনের জিনিসগুলো এই মানুষটি খুব ভালোবাসে, ঠিক আছে। আরো একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে কোথাও না কোথাও এই মানুষটির মধ্যে একটা চঞ্চলতা, একটা অভিমানী স্বভাব কিন্তু রয়েছে। বেসিক্যালি এই মানুষটি একটু ইম্যাচিওর ধরনের, মাঝে মধ্যে একটি ছেলে মানুষ এই মানুষটির মধ্যে দেখা যায়, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আর কি, টেম্পারেন্স। আমি দেখছি এই মানুষটি কিন্তু কোথাও না কোথাও আপনার প্রতি যথেষ্ট পরিমাণে ডেডিকেটেড, আপনাকে ভালোবাসেন, আপনার সাথে ভালো থাকতে চান, কিন্তু মাঝে মধ্যে এমন স্বভাব চরিত্র দেখান, বা এমন কথাবার্তা বলেন, বা এমন ব্যবহার করেন, কোথাও না কোথাও আপনার মনে হয় এই মানুষটিও কি আপনাকে সত্যিই চান। এই ধরনের ভাবনা চিন্তা কিন্তু আপনার মধ্যে কাজ করে। এছাড়া আমি দেখছি এই মানুষটির সঙ্গে আপনার একটা সুন্দর সময় আপনি কাটিয়েছেন, বা কাটানোর সম্ভাবনা কিন্তু রয়েছে। এমন একটা সময় যেটা আপনার মনে হয় শুধুমাত্র এই মানুষটিই আপনাকে দিতে পারে, আর কেউ দিতে পারে না, কোনোদিন দিতে পারেনি, এরকম একটা কিন্তু ভাবনা চিন্তা আপনার মধ্যে কাজ করছে। এই মানুষটির সাথে কাটানোর সময়টা আপনার জন্য খুব সুন্দর। দ্য ডেথ। আমি দেখছি অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে সম্পর্কটা, যে মানুষটির সাথে আপনি, যে মানুষটির কথা আপনি ভাবছেন, সেই মানুষটির সাথে সম্পর্ক যেটা, সেটা হয়তো তৈরি হয়নি প্রথমত, আর দ্বিতীয়ত যদি তৈরি হয়ে থাকে, সেখানে কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, সেই সম্পর্কটা বা কমিউনিকেশনটা সেটা কিন্তু স্টপ হয়ে গেছে, বা অনেকের ক্ষেত্রে দেখছি একেবারে না হওয়ার মতো, মানে কমিউনিকেশন হচ্ছে না, কথাবার্তা হচ্ছে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু অনেকেই রয়েছে। অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে রয়েছেন যারা দেখছেন। এই সব পেন্টিকলস। আমি দেখছি নতুন করে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পর্কটা, এবং এই সম্পর্কটা কিন্তু লং টার্ম হওয়ারও পসিবিলিটি রয়েছে। তবে যেটা সবচেয়ে বেশি পরিমাণে জানার দরকার বা বোঝার দরকার এই মুহূর্তে, সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে। এই সম্পর্কটা যে শেষ হয়ে গেছে অনেকে মনে করছেন, কিন্তু শেষ কিন্তু হয়নি, আবার নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মানুষটির, যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটির ফিরে আসার সম্ভাবনা রয়েছে, এবং নতুন করে একটা কানেকশন তৈরি করতে চান, সেরকম একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি দেখছি সময় দিতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কারণ যে মানুষটির কথা আপনি ভাবছেন, সে যেহেতু একটু ছেলে মানুষই গোছে, তার একটু ছেলে মানুষই স্বভাব রয়েছে, তো সেই জন্য সেই মানুষটিকে বুঝতে দিতে যে আপনার অভাব কতটা, এবং আপনি তাকে কতটা ভালোবাসেন, কতটা পছন্দ করেন, কতটা তার যত্ন নিতে পারেন, সেই যে ব্যাপারটা, সেটা বুঝতে তার কিন্তু একটু সময় লাগবে। আপনার সাথে যে সম্পর্কটা, সেটা খুব বেশি দিন হয়নি যে হয়েছে, ডিস্টেন্স তৈরি হয়েছে, খুব বেশি দিন হয়নি, বা অনেকের ক্ষেত্রে দেখছি অনেকদিন হয়ে গেছে, কিন্তু রিয়েলাইজ হতে কিন্তু সময় লাগবে। আপনি ওই মানুষটিকে যতটা পছন্দ করেন বা যতটা প্রায়োরিটি দেন, সেটা অন্য কারোর থেকে কোনোদিনও পাওয়া সম্ভব না। সেটা বুঝতে সেই মানুষটির সময় লাগবে। সেই মানুষটি যখন বুঝে যাবে, তখন নিজে থেকেই যোগাযোগ করবে, নিজে থেকেই একটা নতুন করে সম্পর্ক তৈরি করতে চাইবেন। তখন আপনার কোর্টে বলটা থাকবে, সেটা আপনার সিদ্ধান্ত হবে আপনি ওনার সাথে নতুন করে শুরু করবেন কিনা, সেটা আপনাকে ভাবনা চিন্তা তখন করতে হবে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।